এক হামজা অনেক হামজা তৈরির পথ তৈরি করে কিনা, বা আপনি রেজাল্ট হয়তো পাবেন না, পেতেও পারেন আপনি। আমি যদি খুব খারাপভাবে ধরি, আপনি যদি ভারত ম্যাচ হেরেও যান, মানে হামজা কি মানে হেরে যাচ্ছে তার মানে আপনি বলবেন, নাকি এখান থেকে অনেক কিছু পাওয়ার আছে আপনার পরিবর্তনের স্বপ্ন দেখার? না, আমি বিষয়টাকে ঠিক ওইভাবেই দেখি যেটা আপনি বললেন, যে ডেফিনেটলি তার ইনক্লুশন বাংলাদেশ টিমে মানে স্বাধীনতার পরে এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট আমি বলবো। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে, ইটস নট এ ম্যাটার অফ জোক, এবং সে আমাদের এখানে খেলার জন্য রেডি এখন। কিন্তু এর যে প্রভাবটা আপনি দেখেন, রিসেন্টলি যদি আমরা দেখি কতগুলো ঘটনা, যে এখন কিন্তু অনেক স্পন্সর আসছে। ইভেনচুয়ালি আমি বলবো যে আমি যদি ভারতের কথা বলি, যেটা আমরা আপনার রুমে আলাপ করছিলাম, অ্যাকচুয়ালি ভারতও কিন্তু এই ধরনের অরিজিন ফুটবলারদেরকে ইনক্লুড করার ব্যাপারে একটা সিদ্ধান্ত অলরেডি নিয়েছে। সেটা শুধু হামজার কারণে না, কারণ ভারতের কিছু কনস্টিটিউশনাল ব্যারিয়ার আছে, যে এই ধরনের অরিজিন কোনো প্লেয়ার যদি থাকে, সেই প্লেয়ারকে তারা সরাসরি খেলাতে পারবে না, কারণ সেই প্লেয়ারকে তার যেই দেশের সে সিটিজেন, সেই নাগরিকত্ব তাকে বাদ দিতে হবে, দিয়ে তারপরে খেলতে হবে। কিন্তু সেটা এখন তারা কিছুটা লিবারেল করতে যাচ্ছে, অ্যাজ লাইক অ্যাজ বাংলাদেশ। সো ডেফিনেটলি ইন্ডিয়াও কিন্তু এই ধরনের প্রসেসের দিকে যাচ্ছে, এবং তারা কিন্তু অদূর ভবিষ্যতে আরও ভালো করবে। আমার কথাটা হচ্ছে যে হামজার ইনক্লুশনের কারণে আমাদের অনেক কিন্তু এই ধরনের বংশোদ্ভূত অরিজিন প্লেয়ার রয়েছে সারা পৃথিবীতে, এবং ডেফিনেটলি আমরা স্কাউটিংয়ের চেষ্টা করব এবং তাদেরকে এখানে আনার চেষ্টা করব আমরা আমাদের জাতীয় দলে রিপ্রেজেন্ট করার জন্য। এটা হচ্ছে একটা দিক। এবং হামজার কারণে যেটা একটু আগে হৃদয় ইন্টারভিউতে বলল, যে আমি কিন্তু এর আগেও বলেছিলাম যে তার কাছ থেকে শেখার অনেক কিছু রয়েছে, যে একটা টপ লেভেলের প্লেয়ার অন অ্যান্ড অফ দ্য পিচ, তার বিহেভিয়ার, তার চলাফেরা, তার কীভাবে সে নিজেকে মেনটেন করে, অ্যাকচুয়ালি হাম্বলনেস অ্যান্ড ইভেনচুয়ালি ফোকাস অফ অ্যাটেনশন, ট্রেনিংয়ে যখন নামে কনসেন্ট্রেশন লেভেলটা কোথায় থাকে, এবং কলিগদের সঙ্গে তার যে ইন্টারাকশন, সেটাতে কী ধরনের রেসপেক্ট থাকে, এবং কোচিং স্টাফের প্রতি কী ধরনের রেসপেক্ট থাকে, ইভেন সাপোর্টিং স্টাফদের সঙ্গে তার যে কোহেশন, রিলেশনশিপ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে, এবং আমাদের প্লেয়াররা ডেফিনেটলি শিখবে এগুলি। এবং হামজার ইনক্লুশনের কারণে আরও অনেকগুলো জায়গাতে কিন্তু আপনাকে পেশাদারিত্ব আনতে হবে। ডেফিনেটলি আপনি যদি দেখেন লেস্টার সিটি কিংবা শেফিল্ড ইউনাইটেড, ওখানকার যে মেডিকেল টিম থাকে, রিকভারি যেভাবে শুরু হয় ম্যাচ শেষেই, ইউ কান্ট ইমাজিন। এবং ওইখানে মেডিকেল টিম এবং তাদের যে মেডিকেল ডিপার্টমেন্ট, ইটস লুকস লাইক এ মিনি হসপিটাল, ইউনো। সো ওরা যখন ট্রাভেল করে, ডেফিনেটলি তারা ইকোনমি ক্লাসে ট্রাভেল করবে না ফ্লাইটে, বিজনেস ক্লাস ছাড়া তো ট্রাভেল করেই না। সো এক হামজার জন্য কিন্তু আপনার টোটাল ইনফ্রাস্ট্রাকচার এবং ফ্যাসিলিটিসগুলোকে আপনাকে নতুনভাবে কিন্তু চেঞ্জ করতে হবে, এবং এগুলি রিভিউ করতে হবে আপনাকে, যে আলটিমেটলি হামজা আসছে, আরও হয়তো প্লেয়ার আসবে। সুতরাং আমাদের এইখানে এই ধরনের ফ্যাসিলিটিসগুলো সবার জন্য কীভাবে আমরা এনশিওর করতে পারি, এই জিনিসগুলোও কিন্তু আমাদেরকে এখন চিন্তা করতে বাধ্য করবে।